তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে দাউদ আলাইহিস সালাম এত বেশি কান্নায় ভেঙে পড়লেন, শরীরটা ভার হয়ে গিয়েছে, আর দাঁড়াইতে পারে না। আল্লাহ বলে, ও দাউদ, আর দাঁড়ানো লাগবে না, আমি আল্লাহ তোমার এই 3 রাকাত কবুল করে নিলাম। তোমার চোখের পানি মিশ্রিত এই নামাজ আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য নামাজটাকে 3 রাকাতেই ঘোষণা দিয়া দিলাম। ইশারের নামাজ মুসা আলাইহিস সালাম মিশর থেকে তিনি দূরে চলে গেলেন, পাহাড়ের উপরে থাকেন, গাছপালা খেয়ে জীবনযাপন করেন। হঠাৎ করে একদিন দেখে পাহাড়ের উপর থেকে দেখে নিচে 2 পাহাড়ের মাঝখানে যে জায়গা এটাকে বলে উপত্যকা, আর উপরে যে সমতল ভূমি ওটাকে বলে অধিকতকা। মুসা আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখে 2টা মেয়ে কিছু বকরি চড়ায়। সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মেয়েরা বাসায় যায় না। মুসা আলাইহিস সালাম নিচে নামলেন, ডাক দিয়ে বলে, হে বোনেরা, তোমাদের কি ভাই নাই, বাবা নাই? বলল, ভাই নাই, বাবা আছে, বৃদ্ধ মানুষ। ভাই থাকলে আমরা বকরি চড়াইতাম না, বাবা সুস্থ থাকলেও আমরা এই কষ্ট করা লাগতো না। আমাদের কোনো ভাই নাই, বাবা আছে, তবে অসুস্থ মানুষ। সন্ধ্যা গনিয়ে গিয়েছে, তোমরা কেন যাও না? মেয়েরা ডাক দিয়ে বলে, আপনি কে? আপনারে চিনি না, তবে একটা বিচার দিই, ওই যে দেখেন কিছু বখাটের যুবক আছে, এরা প্রতিদিন সুন্দর মিষ্টি প্রাণীগুলো খেয়ে চলে যায়, আমাদের জন্য নিচের কাঁচরা পানিগুলো রেখে যায়। মুসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, কারা তোমাদেরকে ডিস্টার্ব দেয় আমি দেখব। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। বখাটের 12-14টা যুবক। মুসা আলাইহিস সালাম ইলমেও যেমন বড় ছিলেন, দেহ বড় ছিলেন। বাস্ততাং ফিল ইলমি ওয়াল জিসম, দেহটাও বড় ছিল, ইলমেও বড় ছিল। আমাদের তো দেহতে ছোট, এই জন্য যাইলে আমার এই জায়গায় বক্তাকে, ঠিক না? ঠিক। আমারে গো, আপনার কার সাথে আসছেন? কারণ বোঝা যায় না তো। মুসা আলাইহিস সালামকে তারা দেখে ভয় পেয়ে গেলেন। এত স্বাস্থ্যবান একজন ব্যক্তি, দেখেই মনে হয় আমরা তার সাথে পারবো না। এই বখাটের যুবকেরা একসাথে বড় একটা পাথর নিয়া এই কূপের উপরে মুখটা বন্ধ করে দিল। তাদের আত্মবিশ্বাস, এই যুবকটা যত শক্তিশালী হোক, এই পাথরটা সরাইতে পারবে না। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। ওই পাথরের সামনে গিয়ে বাম হাত দিয়ে ধাক্কা দিলেন। 14 হাত 15 হাত দূরে গিয়ে পাথর পড়েছে। কারণ নবীদের গায়ে আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দিয়েছে। আমাদের প্রিয় নবীর গায়ে 4000 নওজোয়ানের গায়ে যেই পরিমাণ শক্তি, আমাদের প্রিয় নবীর গায়ে এর থেকে বেশি শক্তি ছিল। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হবে। মুসা আলাইহিস সালাম মেয়েদেরকে ডাক দিয়ে বলেন, মিঠা পানি, ফ্রেশ পানি পান করো, নিজে পান করো, বকরিগুলিকে পান করাও, এবার চলে যাও, সন্ধ্যা হয়ে গেছে। নবীদের চরিত্র কেমন! যুবক মানুষ মেয়েদেরকে বলে, সন্ধ্যা হয়ে গেছে, তোমরা এখানে কেন, চলে যাও। আর আমাদের দেশের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবকেরা বলে, সন্ধ্যা হয়ে গেছে, যাইও না, আজকে থেকে যাও। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইলা যাইও না। ঠিক না? ঠিক। আমরা বৃষ্টির সময় গান গাই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, আল্লাহ মেঘ দে। আর বখাটের যুবকেরা গান গায়। আমার নবী বলছেন, বৃষ্টির সময় তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কবে হবে, কখন হবে, কি পরিমাণ হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। গত 25 তারিখে আমার মাহফিল ছিল সুবর্ণ স্যার। আমারে হঠাৎ ফোন দিয়ে বলে, হুজুর তারিখটা চেঞ্জ করতে হবে, ডিসেম্বরে একটা তারিখ দেন। আমি বললাম, ভাইয়া কেন?
বলল কোনো সমস্যা হয় নাই, তবে বৃষ্টি হবে 25 তারিখে। আমি বললাম বৃষ্টি হবে এই খবর কে দিছে আপনাকে? বলল আবহাওয়া থেকে শুনলাম 5 দিন টানা বৃষ্টি হবে। আমি বললাম যে লেখছে ওর ছাদের উপরে হবে, বাকিগুলিতে হবে না। মাহফিল রয়ে গেল 5 দিন কি 1 ঘন্টার জন্য বৃষ্টি আমরা দেখি নাই। তাহলে বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, কতটুকু হবে পৃথিবীর কোনো মানুষও জানে না, জানে কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম বলে তোমরা চলে যাও। মেয়েরা পানি পান করায়া বাসায় চলে গেলেন। বাবা ডাক দিয়ে বলে ও মেয়েরা আমার, প্রতিদিন সন্ধ্যার পরে তোমরা আসো, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসছো? মেয়েরা ডাক দিয়ে বলে বাবা, আজকে এত সুন্দর একটা ভালো যুবকের দেখা পেলাম, আমাদের মনে হয় আল্লাহ দুনিয়াতে এর থেকে ভালো কোনো যুবক হতে পারে না। আমাদেরকে মিঠা পানির ব্যবস্থা করে দিলেন, যুবকদেরকে তাড়িয়ে দিলেন, সন্ধ্যার আগে বাসায় পার করে দিলেন। বাবা ডাক দিয়ে বলে হে আমার মেয়েরা, ওই যুবকটাকে তোমরা চিনো, নাম কি? বলল জানি না যুবকের নাম কি, তবে যতটুকু জানি পাহাড়ের উপরে থাকে। বাবা ডাক দিয়ে বলে তোমরা যাও তাড়াতাড়ি ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। একটা মেয়ে গেলেন, যা মূসা আলাইহিস সালামকে বলে ভাইয়া, আমার বাবা আপনাকে দাওয়াত করেছে, চলেন আমাদের বাসায়। মূসা আলাইহিস সালাম বলে ঠিক আছে চলো, তবে আমি সামনে হাঁটবো, তুমি পিছনে হাঁটবা। মেয়ে ডাক দিয়ে বলে আমি যদি পিছনে হাঁটি, আপনি সামনে হাঁটলে জায়গা আপনি চিনবেন কিনা? আপনি তো চিনবেন না, রাহাবার দরকার না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে একটা মেয়ে আমার যদি সামনে হাঁটে তাহলে তার দিকে আমার দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, এজন্য আমি চাই তুমি পিছনে হাঁটো। ডানে যাওয়া লাগলে বলবা ডানে যান, বামে যাওয়া লাগলে বলবা বামে যান। চরিত্র আমাদের নবীদের থেকে শিখতে হবে। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি হয়, ঠিক না ঠিক? পৃথিবীতে সর্বোচ্চ দর্শন হয় আমেরিকাতে, আর তারা আমাদেরকে নারীদের অধিকারের কথা শোনায়, ঠিক না ঠিক? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এত বেশি ধর্ষণ হওয়ার পিছনে মূল কারণ হলো নবীদের চরিত্র এবং নবীদের আখলাক নিয়ে তাদেরকে কোনো পড়াশোনা দেওয়া হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেমন বিজ্ঞান পড়ানো হয়, সাথে সাথে আমাদের নবীদের জীবনীও সেখানে পড়ানো প্রয়োজন, না হলে এই সমাজকে ঠিক করতে পারবেন না আপনি। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম চলে গেলেন বাসায়। বাসায় ঢোকার পর মেয়ের বাবা ডাক দিয়ে বলে তোমার নাম কি? বলল আমার নাম মূসা, বাড়ি কোথায়? মিশর। এখানে কেন আসছো? বলল আমি আসলাম যেভাবে হোক আসছে। আমি সংক্ষেপ করতে চাইতেছি। এবার মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ঠিক আছে বাবা, আগে ফ্রেশ হও, ঘুমাও, তারপরে কথা হবে। এখান থেকে হলো বাড়িতে যদি মেহমান আসে আগে তাকে ফ্রেশ হতে দেওয়া, একটু রেস্ট করার সুযোগ দেওয়া, এটা নবীদের আখলাক, নবীদের সুন্নত, ঠিক না বেঠিক? আমরা তো মেহমানদারিও জানি না অনেক সময়। পৃথিবীর সব নবী মেহমানদারি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া এক বেলা ভাত খান নাই। হঠাৎ করে একদিন দেখে দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে, কোনো মেহমান পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, বাজারে ঘুরতেছে, দেখি কোনো মানুষ পাই কিনা। ওই সময়ে এরিয়ার একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি মাইলকে মাইল দূর ছিল। কিন্তু আমাদের এই সময়ে আপনি যদি বলেন আজকে রাত্রে 50 জনের খাবার খাওয়াবো, অসুবিধা হবে? রাজি আছে তো অনেকে, কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান পায় না। হঠাৎ করে দেখে দূর থেকে একটা নওজোয়ান যুবক আসে, ডাক দিয়ে বলে ভাই তুমি কোথায় যাও? বলল একটু শহরে যাব। খাবার খেয়েছো? বলল না, খাবার খাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমার বাসায় খাবার রেডি আছে, চলো একসাথে খাবো। লোকটাকে ধরে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বসাইলেন।
ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের অভ্যাস ছিল নিজ হাতে দস্তরখান বিছাইতেন, মেহমানকে নিজ হাতে পরিবেশন করাইয়া দিতেন। মেহমানকে খাওয়াইলেও খুশি হয়, কিন্তু আপনি যদি একটু মাছটা উঠাইয়া দেন এর থেকে 5 ডবল বেশি খুশি হবে। ঠিক না বে ঠিক? এটা একটা আন্তরিকতা এবং ভালোবাসার বহির প্রকাশ। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম সব রেডি করলেন। যুবককে ডাক দিয়ে বলে সাম্মিল্লাহ, আল্লাহর নামে শুরু করে দাও। লোকটা ডাক দিয়ে বলে আল্লাহকে? আল্লাহরে আমি চিনি না। ইব্রাহিম বলে আল্লাহরে তুমি যদি না চিনো আমার বাসা থেকে বের হয়ে যাও। যে আমার আল্লাহরে চিনে না তারে আমি আমার ঘরের খাবারও দিতে পারবো না। এবার ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম ডাক দিয়ে বলে তুমি চলে যাও। লোকটা চলে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম টেনশনে পড়ে গেলেন, দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে গেলেন। মেহমান পাই না, যা একটা পাইলাম তাও আমার আল্লাহরে চিনে না। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ হলো, কে যেন আওয়াজ দিল। দরজা খুলে দেখে দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে হে ইব্রাহিম, মেহমানকে না খাওয়ায়া কেন বিদায় করে দিলেন? আল্লাহ জানতে চাই, কৈফিয়ত চাই। ইব্রাহিম ডাক দিয়ে বলে মেহমান তো আমার আল্লাহরে চিনে না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালামকে জিব্রাইল বলে তাড়াতাড়ি যান, ওই মেহমানকে ডেকে এনে খাবার দিয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। লোকটা দূরে চলে গেল। ও ভাই, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আসেন একসাথে খাবার খাবো। লোকটা বলে না, আমি যাব না। 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার হলো কেন আপনি আমারে বাসায় নিয়ে গেলেন? 2 নাম্বার হলো না খাওয়ায়া কেন বিদায় করে দিলেন? 3 নাম্বার হলো এখন কেন আবার খাবারের জন্য ডাকতে আসলেন? ইব্রাহিম ডাক দিয়ে বলেন আমি নবী, নবীরা দিয়ে খায়, একাকি খায় না। নবীরা সম্পদের মায়া করে না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম বলে আমি দিয়া খাই, একাকি খাই না, তাই তোমাকে দিয়া খাওয়ার জন্য আমি তোমাকে ডাকলাম। ঘরে নিয়া তোমারে যখন আমার আল্লাহর কথা বললাম, তুমি আমার আল্লাহরে চিনো না, তাই বিদায় করে দিলাম। এখন ডাকতে আসলাম তোমারে না খাওয়ানোর কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে ও ইব্রাহিম, যেই লোকটা তুমি একবেলা তারে খাবার দাও নাই, বেঈমান হওয়ার কারণে, আমারে না চিনার কারণে, বয়সটা 80 হয়ে গিয়েছে, আমারে চিনে না, না চিনার পরেও আমি আল্লাহ এক বেলার জন্য খাবার বন্ধ করি না। এই পৃথিবীতে আপনি যদি ইতিহাস নিয়ে তালাশ করেন তাহলে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো ইতিহাসের কিতাব নাই। বিজ্ঞান এবং কোরআন দুটাই একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একসময় যারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করত, সাগর নিয়ে, মহাসাগর নিয়ে গবেষণা করত, তারা বলতো যে 2 সাগরের মাঝখানে কোনো দেওয়াল নাই। আমরা যখন দেখি 2টি সাগর একসাথে, 2 সাগরের মাঝখানে আমরা কোনো দেওয়াল পাই? আরো জোরে বলেন। গ্লাসে পানি দিলে ভালো। কিন্তু কোরআন বলেছে মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সূরা রহমানের 19 এবং 20 নম্বর আয়াত। আল্লাহ বলেছে 2 সাগরের মাঝখানে দেওয়াল আছে। যদি দেওয়াল না থাকে তাহলে পদ্মাতে ইলিশ হয়, গঙ্গাতে ইলিশ হয় না কেন? ঠিক না বেঠিক? পদ্মাতে ইলিশ হয়, হাজার হাজার মন, টন টন পাওয়া যায়, কিন্তু পদ্মার সাথে জয়েন্ট গঙ্গা নদীতে একটি ইলিশ মাছও পাওয়া যায় না। এতে বোঝা যায় 2 সাগরের মাঝখানে একটি দেওয়াল আছে, যার জন্য আল্লাহ নির্মাণ করেছেন সেই মাছে বুঝে। না হয় যায় না কেন? বাধা কোথায়? ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আমাদের এই পৃথিবীতে ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ে একটি নাম সকলের কাছে পরিচিত, থমাস আলভা এডিসন। আজ থেকে প্রায় 150 বছর আগে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে পুরা পৃথিবীকে সে ঋণী করে দিয়েছে। তার জীবনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তার জীবনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তার জীবনী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আমার বাড়ির পাশে নোয়াখালী প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এমনকি সারা পৃথিবীর মধ্যে যতগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই টমাস আলভা এডিসনের জীবনী পড়ানো হয়। সকলের ধারণা হলো বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে পুরা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে এবং পৃথিবী টমাস আলভা এডিসনের কাছে ঋণী। কিন্তু আপনারা কি জানেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ১৫০ বছর আগে নয়, ১৫০০ বছর আগে এই পৃথিবীর মানুষ দুনিয়াকে আলোকিত করার জন্য বৈদ্যুতিক বাল্বের একটি নমুনা আমার আল্লাহ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। সূরা নূর ৩৫ নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ বলেছে আসমান জমিন আল্লাহর নূরে আলোকিত হয়েছে। নূরটা কেমন, আলোটা কেমন বলেছে, সেই প্রদীপের চতুর্দিকে কাঁচ, ভিতরে হলো প্রদীপ এবং আলো। এই বাল্বের চতুর্দিকে কাঁচ, ভিতরে হলো আলো। আজকে টমাস আলভা মাত্র ১৫০ বছর আগে আবিষ্কার করে হেডম দেখায় আর অহংকার করে, মহান আল্লাহ ১৫০০ বছর আগে বৈদ্যুতিক বাল্বের সেই নমুনা দিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, রকেট আর বিজ্ঞান আবিষ্কার করে, রকেট আবিষ্কার করে, হেলিকপ্টার আর বিমান আবিষ্কার করে আমাদের কোরআন কি বিদ্যাঙ্গুলি দেখাতে চাও? তোমরা ১০০০ বছর গবেষণা করে, ১০০ বছর গবেষণা করে তোমরা যা পারবা, কোরআন গবেষণাবিহীন ১৫০০ বছর আগে তা এমনি বলে গেছে। এই পৃথিবীর বিজ্ঞান ১০০ বছর গবেষণা করে, ১০০০ টাকার জ্বালানি খরচ করে বিমান আবিষ্কার করেছে এবং এই ১০০০ টাকার জ্বালানি খরচ করে পৃথিবীর সর্বোচ্চ নিকটবর্তী গ্রহ মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছতে পারছে, অথবা চাঁদ পর্যন্ত গিয়েছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে শুধু মঙ্গল গ্রহ নয়, শুধু চাঁদ নয়, প্রথম আকাশ নয়, দ্বিতীয় আকাশ নয়, তৃতীয় আকাশ নয়, চতুর্থ আকাশ নয়, সপ্তম আকাশ পেরিয়ে মহান আল্লাহর বাড়িতে ঘুরে আসছেন। বিমানের প্রয়োজন হয় নাই, রকেটের প্রয়োজন হয় নাই, হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদি, সূরা বনী ইসরাঈল ১ম নম্বর আয়াত। প্রিয় ভাইরা আমার, এই কোরআন হলো আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ের আরবের হায়ার এডুকেটেড ১৭ জন উচ্চ শিক্ষিতর মধ্যে প্রথম এবং প্রধান ছিলেন হযরতে ওমর ফারুক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক ইসলাম এখনো পর্যন্ত গ্রহণ করে নাই, উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়ে গেছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা আলাদা করে দিবে। রওনা হয়ে গেল, সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, হে ওমর কোথায় যাও? বলল, হাতে দেখো তরবারি, এই তরবারি দিয়া মুহাম্মদের মাথাটা তার দেহ থেকে আলাদা করে দিব। সাহাবী ডাক দিয়ে বলে, হে ওমর ফারুক, যে মুহাম্মদের গর্দান তুমি আলাদা করার জন্য রওনা হয়ে গেছো, একটু কি খবর নিয়েছো তোমার আপন বোন সেই মুহাম্মদের উপরে? বিশ্বাস করে মহান আল্লাহর কালিমা জবান দিয়ে পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, আমার আপন বোন যদি মুহাম্মদকে মানে, মুহাম্মদের মাথা আলাদা করার আগে আমার বোনের সাথে সাক্ষাতের প্রয়োজন। রওনা হয়ে গেল বোনের বাড়িতে। দরজায় টকটক করে আওয়াজ দিল। বোন ভাইয়ের কণ্ঠটা শুনে দরজা খুলে দিল। পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? কিন্তু মাঝে মাঝে ভাই আর বোন আগে যেই পরিমাণ আপন ছিল, শেষ সময়ে এসে এর থেকে ডাবল পর হয়ে যায়, ঠিক না বেঠিক? কারণ কি? ভাইকে দোষ দিবেন না বোনকে দোষ দিবেন?
অনেক ক্ষেত্রে বোনেরও কিছু বাড়াবাড়ি আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরাই বেশি দোষী হয়, কারণ তারা বাবার সম্পদটা মনে করে যে এটা আমার বাবার সম্পদ, সম্পূর্ণ আমার, ঠিক না বেঠিক? আর বোনকে সে দেয় না, বোনের প্রাপ্য হক সে দিতে চায় না, বোনের অধিকার সে না দিয়ে, বোনের জমি না দিয়ে সে মিছিল দেয় ফিলিস্তিনিরা কেন, ইসরায়েলরা কেন ফিলিস্তিনের মুসলমানদের জমি দখল করে রাখছে। এটা হাস্যকর বিষয় না? ফিলিস্তিনের জমি দখল করছে ইসরায়েল, আর তুমি তো এর থেকে বড় ইসরায়েল, তুমি বোনের জমি দখল করে রাখছো। আমার কথা কি আপনারা রাগ করেন? আরো জোরে বলেন, মনে কষ্ট নেন? আপনারা আমার হয়তো চেনেন না, কিন্তু আমি এই মাহফিলে 3য় নাম্বার বার, এর আগে 2বার আসছি। কয়বার আসলে আজ চিনবেন? আর কতবার আসতে হবে? প্রিয় ভাইরা আমার, ওমরে ফারুক বোনের দরজার সামনে আওয়াজ করলেন, বোন দরজা খুলল, বলল, তুমি কি কিতাব পড়ো, কোন কিতাব পড়ো, একটু আমাকে দেখাও। ওমরে ফারুকের বোন কোরআনের সূরা তাহার 5টি আয়াত বের করে দিলেন। কোরআনের আয়াত লেখা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মক্কা জমিনের হায়ার এডুকেটেড 17 জন সর্ব উচ্চ শিক্ষিতর মধ্যে প্রথম এবং প্রধান ছিলেন হযরত ওমরে ফারুক। কোরআনের সূরা তাহার 5টি আয়াতের দিকে শুধু চোখ দিয়ে তাকাইছে, চোখ দিয়ে তাকাইয়া স্থির থাকতে পারে নাই, চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলে, বোনরে, এই কিতাব, এই কোরআন, এই সুন্দর কথা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। আমারে পড়াইয়া দাও, তুমি কোন মন্ত্র পড়েছ? বোন ডাক দিয়ে বলে, ভাই আমার, এই কালিমা পড়ার জন্য পবিত্র হতে হয়, আগে তুমি গোসল করো, পবিত্র হইয়া যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হইয়া বোনের সামনে আসলেন। বোন বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাও, তোমরা যেই পরিমাণ জ্ঞানের অধিকারী, এর থেকে বড় জ্ঞানী হযরতে ওমরে ফারুক কোরআনের আয়াতের সামনে এসে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি মনে কষ্ট আমার উপরে? কষ্ট হচ্ছে? থাকবেন কারা কারা? একটু 2 হাত উঠে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে বলছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কি? আরো জোরে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কি? এই পৃথিবীতে আজ থেকে 400 বছর আগে আমেরিকা বলে কোনো রাষ্ট্র ছিল, এর কোনো অস্তিত্ব ভূগোলের কোনো কিতাবে নাই। আপনি ভূগোল যদি রিসার্চ করেন, পড়েন, ভূগোলের কোনো কিতাবে আজ থেকে 400 বছর আগে আমেরিকার কোনো অস্তিত্ব দেখাতে পারবে না। কিন্তু মহান আল্লাহ 1500 বছর আগে বলে গেছেন, আলিফ লাম মিম। এই ভাইরা কথা বলবেন না। আলিফ লাম মিম গলিবাতির রোম। রোম হলো ইটালির রাজধানীর নাম। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত প্রায় 15-20 দিন আগে রোমে ঘুরে আসছেন, ইটালিতে গেছেন, পত্রিকায় হেডলাইন করেছে প্রধান উপদেষ্টা সফর এবার রোমে। তার মানে রোম হলো ইটালির রাজধানীর নাম। 400 বছর আগে ভূগোল আমেরিকার অস্তিত্ব দেখাতে পারে নাই, আর কোরআন এমন ভূগোলের কিতাব 1500 বছর আগে ইটালির অবস্থান পরিষ্কার করে দিয়েছে। আপনি যদি ভূগোলের বিবেচনা করেন, তাহলে পৃথিবীতে কোরআনের থেকে শ্রেষ্ঠ ভূগোলের কোনো কিতাব হতেই পারে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভূগোলের কিতাব। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভূগোলের কিতাব। আপনি যদি ইতিহাস নিয়ে রিসার্চ করেন, ইতিহাসের ওই বইটা সবচেয়ে বেশি গ্রহণীয়, যেই বইয়ে যত পুরানো ইতিহাস থাকে। এই পৃথিবীর প্রথম মানবের নাম কি?
আরো জোরে বলেন। পৃথিবীর প্রথম মানবের ইতিহাস মহাগ্রন্থ আল কোরআনে আছে। আপনি যদি ইতিহাস বিবেচনা করেন, পৃথিবীতে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো ইতিহাসের কিতাব হতেই পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে। রাজি আছি কিনা ভাইরা আমার? কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর দরবারে নাজিল করেছেন। জিব্রাইল আমিন এসে বলে, ও নবী পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হে নবী আপনি পড়ুন। আমাদের নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমি তো পড়তে জানি না। জিব্রাইল আমিন আমাদের নবীজিকে জড়াইয়া ধরলেন, বুকের সাথে বুক মিলাইলেন। জিব্রাইলের সিনার মধ্যে যেই পরিমাণ ইলম মহান আল্লাহ দিয়েছে, সবগুলি ইলম বিশ্ব নবীর সিনার ভিতরে মুহূর্তে ঢুকে গিয়েছে। এই হাদিসকে রিসার্চ করে বর্তমান সময়ে ফটোস্ট্যাট মেশিন আবিষ্কার করছে। কাগজ দিলে এই কাগজের লেখা ওই কাগজে চলে যায়। তারা আমাদেরকে বলে কোরআনে কি বিজ্ঞান আছে, হাদিসে কি বিজ্ঞান আছে? আরে বাবা, বিজ্ঞান তো কোরআন থেকে তোমরা শিখেছ। দর্শন আর কসমোলজি, জুলজি যা আছে এগুলি তো তোমরা কোরআন এবং হাদিস রিসার্চ করেই বের করেছ। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআন আল্লাহ পাক বলেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। কোরআন আল্লাহ আমাদের নবীজিকে পড়ার জন্য বলেছেন। কোরআন আমরা পড়তে রাজি আছি কিনা? আরো জোরে বলেন, রাজি আছি কিনা? কোরআন আমরা তেলাওয়াত করব। এত বেশি কোরআনের আকর্ষণ ছিল, বিশ্ব নবী যখন দরজা বন্ধ করে দিয়ে গভীর রাতে কোরআনের তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো কাফের যাইয়া বিশ্বনবীর বাসার সামনে চুপে চুপে দাঁড়ায়া থাকতো। নবীজি যত তেলাওয়াত করতেন, আবু জাহেল তত বেশি মুগ্ধ হয়ে যেত। কোরআনের আকর্ষণ এত বড় আকর্ষণ, তেলাওয়াত করে আবু জাহেলের শত্রু, কিন্তু আবু জাহেল এরপরেও স্থির থাকতে পারে নাই, শোনার জন্য লুকিয়ে লুকিয়ে চলে গেছে। আবু জাহেল নবীর শত্রু না বন্ধু? আরো জোরে বলেন, শত্রু না বন্ধু? আপনার মনে হয় ভালো লাগছে না নাকি? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা সময় আমাকে দিবেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? আবু জাহেল বিশ্ব নবীর শত্রু না বন্ধু? আচ্ছা, আবু জাহেল নবীজির বন্ধু ছিল এই মতে রাজি আছে এমন কেউ এলাকায় আছে দেখি? একটা হাত তো উঠায় নাই। তাহলে বিশ্ব নবীর দুশ্মন ছিল আবু জাহেল, কিন্তু কোরআন তেলাওয়াত শোনার জন্য সে লুকিয়ে লুকিয়ে চলে যেত, তেলাওয়াতে বাধা দিত না, চাইতো নবীজি আরও তেলাওয়াত করুক, আমি আরও শুনি। ঠিক না বেঠিক? আর আমাদের বর্তমান সময়ে কিছু নামদারি নবীজির উম্মত ওই সময়ে আবু জাহেল নবীর দুশ্মন হয়ে কোরআন তেলাওয়াত আর কোরআনের তাফসিরে বাধা দিত না, শুনতো। আর বর্তমান সময়ে কিছু নব্য আবু জাহেল, ডব্লিউ আবু জাহেল আছে যারা কোরআনের তেলাওয়াতে এবং কোরআনের তাফসিরে বাধা দেয়। ওই সময়ের আবু জাহেল থেকেও নিচে। আবু জাহেল তাফসিরে বাধা দেয় নাই, আবু জাহেল তেলাওয়াতে বাধা দেয় নাই। ভাইরা আমার, এজন্য কোরআনের প্রতি ভালোবাসা, মোহাব্বত পোষণ করতে রাজি আছেন কারা কারা? হাত নামান। আমি আয়াত পড়েছি যেটা, সেদিকে যাই। প্রিয় ভাইরা আমার, কোরআন তেলাওয়াত আমাদের জীবনে সর্বপ্রথম প্রয়োজন হয় কোন কাজে? বলুন। কোরআন তেলাওয়াত আমাদের জীবনে সর্বপ্রথম প্রয়োজন হয় কোন কাজে? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই যার, নামাজ শুদ্ধ নাই তার। কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে যার, নামাজ 100% শুদ্ধ তার। আমাদের 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত পড়ি তো ইনশাআল্লাহ?
5 ওয়াক্ত নামাজের জোহরের নামাজ কত রাকাত? ফরজ। আসরের, মাগরিব, এশারের, ফজরের? কখনো আপনাদের মেধায় মস্তিষ্কে এই প্রশ্ন আসছে কিনা ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত কেন? আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত কেন? যদি 5 ওয়াক্ত নামাজে 3 করে আল্লাহ মিলাইয়া দিত, 3 5 15 একটা মিল থাকতো, ঠিক না বেটি? যদি আল্লাহ 4 করে দিত তাহলে 4 5 20, তাও একটা মিল থাকতো। যদি 2 করে দিত তাহলে 5 দুগুণে 10, একটা মিল থাকতো। 2 3 4 এই পার্থক্য কেন হয়েছে? এর পিছনে কোনো কারণ আছে কি না? আমি যদি আজকে এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি, মহান আল্লাহকে খুশি করার জন্য বিশ্বনবীর সুপারিশ পেয়ে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আশায় কারা কারা শুনতে রাজি আছেন? 2 হাত উঠাই আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, হাত নামান। বজলুল মাজহুদ ফি শরহে আবু দাউদের শরহ। আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাই লিখেছেন এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস। প্রথম আমরা ফজর থেকে শুরু করব। কোত্থেকে শুরু করব? আমাদের আলোচনা এখন চলতেছে ফজরের, শেষ হবে যায় এশায়। এশা শেষ, এরপরে আমাদের প্রধান মেহমান আসবেন, হুজুর কথা বলবেন, আপনারা ইনশাল্লাহ মুনাজাত দিয়ে সকলে যাবেন। আমাদের ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহি ওয়াসসালাম পৃথিবীতে যখন এসেছে, এই পৃথিবীতে এসে আদম আলাইহি ওয়াসসালাম দেখে পুরা পৃথিবীটা অন্ধকার। আল্লাহরে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, এই অন্ধকার আচ্ছন্ন পৃথিবী আমার ভালো লাগে না। এতদিন জান্নাতে ছিলাম, জান্নাতটা ছিল আলোকিত। আল্লাহ, এই অন্ধকার দুনিয়াটা আমার জন্য আলোকিত করে দাও। আদম আলাইহি ওয়াসসালাম কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ করে পূর্ব দিগন্ত থেকে সূর্যের আলো দেখা যায়। আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বলে, ও সূর্য, আমার প্রথম সৃষ্টি, প্রথম মানব আদম আলাইহি ওয়াসসালাম অন্ধকার দুনিয়াতে যাইয়া আদমের ভালো লাগে না, যাও তুমি সূর্যের মাধ্যমে পুরা পৃথিবীটাকে আলোকিত করে দাও। আদম আলাইহি ওয়াসসালাম যখন দেখে এই পৃথিবীটা আলোকিত হয়ে গেল, আদম আলাইহি ওয়াসসালাম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর শুকর আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। 1 রাকাত পড়লেন, কান্নাকাটি করলেন। 2য় রাকাত পড়লেন, কান্নাকাটি করলেন। এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি বড় আনন্দিত, তুমি আমারে ভালোবেসে আমার জন্য দুনিয়াটা আলোকিত করে দিয়েছ। আদম আলাইহি ওয়াসসালাম রে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম, তুমি যে 2 রাকাত নামাজ পড়েছো শুকরের নামাজ, এই নামাজ আমি আসমানে জমা করে রাখলাম, তোমার স্মৃতি হিসাবে আসমানে থাকবে। তোমারই একজন সন্তান আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আমার বাড়িতে যেদিন বেড়াইতে আসবে, এই 2 রাকাত নামাজকে তার উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে উপহার দিব। সুবহানাল্লাহর আওয়াজ কি এত আসতে হবে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। অনেকের বাসায় বউ চিন্তা করছে, ওরা তো মাহফিলে পাঠাইছি, গেছে কিনা আল্লাহ জানে। জোরে এমন জোরে আওয়াজ দিবেন যেন আপনার আওয়াজ আপনার বউ শুনে। জোরে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ আদম আলাইহি ওয়াসসালামের চোখের পানি মিশ্রিত নামাজ আল্লাহ আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন। কয় ওয়াক্ত গেল? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত গেল? 1 ওয়াক্ত গেল মাত্র। এরপরের নামাজ হলো জোহরের নামাজ। শুনতে রাজি আছেন? ভালো লাগে? ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম নামে একজন নবী
যাকে বলা হয় আমাদের জাতীয় পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমের কোনো সন্তান নাই, শেষ বয়সে এসে আল্লাহ তাকে সন্তানের খুশখবরই দিলেন। অনেক মানুষ আফসোস করে, আহারে আমার সন্তান নাই, বলে কি না? আরো জোরে বলেন, সন্তানের জন্য আফসোস করে না? অনেকে বলে এতগুলি হয়েছে কেন, মরে না কা? আর অনেকে বলে হয় না কা। ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম শেষ বয়সে সন্তান পেয়ে আনন্দিত হয়ে গেলেন। নামটা রাখলেন ইসমাইল। সন্তানকে ছাড়া কিছুই ভালো লাগে না, সন্তানকে ছাড়া কিছুই বুঝে না। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কলিজার পরীক্ষা আমি করতে চাই। তোমার কলিজার ভিতরে ইসমাইলের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি? যেই সন্তানকে ভালোবেসে 24 ঘন্টা তুমি ব্যয় করো, যাও আমার হুকুমে ওই সন্তানটাকে জবে করে দাও। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ও সন্তান আমার, বাবা হইয়া সন্তানের দুঃখ কোনোদিন সহ্য করতে পারি না। বিদেশে ছেলেটা যদি অসুখ হয়, মায়ের চোখের পানি বন্ধ করা যায় না। ঠিক না বেঠিক? বাবা চোখের পানি বন্ধ করা যায় না। ফজরের নামাজের পরে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা বড় অসুস্থ। মা চোখের পানি ছেড়ে দিয়ে 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা 5 দিন 7 দিন পর্যন্ত খাবার খায় না। কারণ আল্লাহ পাক অটোভাবে মায়ের অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা ঢুকাইয়া দিয়েছে। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম বাবা হইয়া সন্তানকে ভালোবাসেন। ইসমাইলকে ডাক দিয়ে বলে, সন্তান রে আমার, মন তো মানে না, কিন্তু আল্লাহর হুকুম তোমারে জবাই করতে হবে। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনি হলেন নবী, আমিও হলাম নবীর সন্তান। আপনার দুনিয়াতে আগমন, আমার দুনিয়াতে আগমনের একমাত্র টার্গেট হলো মহান মনিবকে রাজিয়ার খুশি করা। মহান আল্লাহ আপনার যেই হুকুম দিয়েছেন, আপনি আপনার হুকুম পালন করেন। আমার সন্তান হিসেবে ধৈর্য ধারণকারী সন্তান হিসেবে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানকে হাতে ধরে রওনা হয়ে গেলেন। মিনার প্রান্তরে গিয়ে সন্তানকে জবে করবে এমন মুহূর্তে আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে বলে, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা তামা নাও, স্কিন কালার। ইসমাইলের গলার যেই কালার, জান্নাতের তামাটার কালার হবে সেই কালার। যায়া ইব্রাহিমের ছুরির নিচে ধরো, যেন সন্তান জবে না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার কি মানুষ ছোট দেখা যায়? এই কারণে আপনারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করতেছেন মনে হয় না? প্রিয় ভাইয়েরা আমার, জিব্রাইল তখন 7 আকাশ উপরে আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমি তো এত দূরে, এখান থেকে জান্নাতে যাব, তামা নিব, আবার দুনিয়াতে যাব মিনার প্রান্তরে, আবার ইসমাইলের গলার উপরে ধরব। এর আগে আগে তো ইব্রাহিম তার সন্তানকে জবে করে দিবে। ছুরি ধরে ফেলেছে, গলা পর্যন্ত যাইতে বেশি সময় লাগে? বেশি সময় লাগে? আরো জোরে বলেন। জিব্রাইল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল তোমারে আমি আল্লাহ শক্তি দিলাম, তুমি রওনা হয়ে যাও। জিব্রাইল রওনা হয়ে গেলেন, জান্নাতে গেলেন, তামা নিলেন, দুনিয়াতে আসলেন। এসে দেখে ইব্রাহিমের ছুরি এখনো পর্যন্ত ইসমাইলের গলা পর্যন্ত পৌঁছে নাই। এই পৃথিবীতে জিব্রাইল কোটিবার এসেছে, কিন্তু 3 বার সবচেয়ে দ্রুত আসছে। কয়বার? সভাপতি সাহেব কোথায়? জি, 3 বার তিনি এসেছেন। কতবার? 3 বার। আমি কি আজকে বলবো কোন 3 বার দ্রুত এসেছে?
তো বলতে গেলে তো সময় কুলাবে না, আপনারাও চলে যাবেন। জি, একটু সামনের দিকে আসেন, আর একটু সামনের দিকে আসেন, আগে আসেন। আমি আগে বলেছি কাউকে আসতে বলবো না, যারা আসছেন তারা থাকলেই হবে। তারপরেও কিছু লোক আসছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক নম্বরে জিব্রাইল পৃথিবীতে দ্রুত এসেছে ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের সন্তানকে যখন কুরবান করে তখন। দ্বিতীয় নম্বরে ইউসুফ আলাইহি ওয়াসসালামকে তার ভাইয়েরা যখন কূপে ফেলে দিয়েছে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, জান্নাতে যাও, একটা পোশাক নাও, ইউসুফের গায়ের পোশাক খুলে ইউসুফকে তার ভাইয়েরা ফেলে দিয়েছে, তাড়াতাড়ি সেখান থেকে কূপের নিচে চলে যাও, ইউসুফ পড়ার আগে আগে নিচ থেকে তুমি ধরে নিবা। জিব্রাইল তখনও ডাক দিয়ে বলে, আল্লাহ, ইউসুফকে তো ফেলেই দিয়েছে, ইউসুফ নিচে যাইতে বেশি সময় লাগবে না, আমি কিভাবে যায়া ধরবো? আল্লাহ বলে, তোমারে ক্ষমতা দিলাম, যাও। জিব্রাইল রওনা হয়ে গেলেন, দুনিয়ার জমিনে আসলেন, কূপের নিচে যায় দেখে ইউসুফ আলাইহি ওয়াসসালাম এখনো পড়তেছে, নিচে পড়ে না, এত দ্রুত এসেছে। 3 নাম্বার, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী যেদিন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, আমাদের বিশ্ব নবীর শরীর থেকে রক্ত বের হলো। আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার প্রিয় নবীর শরীর থেকে রক্ত জমিনে পড়ার আগে আগে রক্তগুলি তুমি ধরে নাও, কারণ বিশ্ব নবীর পবিত্র রক্ত যদি এই জমিনের মধ্যে এক ফোঁটা পড়ে, জমিন স্থির থাকতে পারবে না, অটোভাবে এই জমিনে মহাভূমিকম্প শুরু হয়ে যাবে। কতবার সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে, এটা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা হবে। প্রিয় ভাইরা আমার, জিব্রাইল এসে ছুরির নিচে তামা ধরলেন, মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম বারবার চেষ্টা করে, এরপরেও কাটা যায় না। কারণ কি? ছুরিও ধার, মানুষের গলা কাটা তো অবশ্যই যাবে। কাটা না যাওয়ার কারণ হলো ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলের গলার উপরে জান্নাতি একটা তামা আল্লাহ ফিট করে দিয়েছে। এবার আল্লাহ ইব্রাহিম রে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার আত্মা কলিজা পরীক্ষা করা আমার হয়ে গেছে, তুমি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ হয়ে গেছো। ইব্রাহিম রে, সন্তান কোরবান আমি চাই না, আমি চাই আমার ভালোবাসা। বুঝতে পারলাম আমারে ভালোবাসো, তুমি এবার একটা পশু কোরবান করে দাও, সন্তান কোরবান করা লাগবে না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম, ইসমাইল আলাইহি ওয়াসসালাম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর শুকর আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত নামাজ পড়লেন। কত রাকাত? টাইমটা ছিল জোহরের টাইম। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার এই 4 রাকাত চোখের পানি মিশ্রিত নামাজ আমি আসমানে জমা করে রেখে দিলাম। আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, এই 4 রাকাত নামাজকে তার উম্মতের জন্য জোহরের নামাজ হিসাবে উপহার দিলাম। কয় বক্ত গেল? এরপরে হলো আসরের নামাজ। এরপরে কি নামাজ? চা দিন না পার্টিটা কই? ইউনুস আলাইহি ওয়াসসালাম নামে একজন নবী সাগর পাড়ি দিচ্ছেন। লম্বা ইতিহাস বলা যাবে না, যে কোনো কারণে সাগরের মধ্যে তিনি ঝাঁপ দিলেন। ইউনুস আলাইহি ওয়াসসালামকে মাছে খেয়ে ফেলেছে, ইতিহাস সবাই জানা আছে, ঠিক না বেটি? ইউনুস আলাইহি ওয়াসসালামকে মাছে খেয়ে ফেলেছে খাদ্য হিসাবে নয়, বরং সেভ করার জন্য। আমাদের দেশে মাঝে মাঝে পুলিশ ধরে মারপিট দেওয়ার জন্য, আবার মাঝে মাঝে ধরে মার থেকে বাঁচানোর জন্য, ঠিক না বেটি? বলে যে, স্যার, আপনি যদি এখানে বেশি টাইম থাকেন তাহলে ডান্ডার বাড়ি
একটাও মাটিতে পড়বে না, সব আপনার মাথার উপরে আর পিঠের উপরে পড়বে, যেই পরিমাণ দুর্নীতি করছেন। আপনি একটু ভিতরে চলেন আমাদের সাথে, ওখানে আরামে সুন্দরভাবে থাকতে পারবেন, কেউ মারবে না। তাহলে এই গ্রেপ্তারটা কি মারার জন্য না মাইর থেকে বাঁচানোর জন্য? আরও জোরে বলেন। আবার মাঝে মাঝে আসামি ধরে মারার জন্য। মাছও মাঝে মাঝে খায় খাদ্য হিসেবে, মাঝে মাঝে খায় সেভ করার জন্য। ইউনুস আলাইহিস সালামকে মাছে খেয়েছেন সেভ করার জন্য। তাফসীরের কিতাবে আছে ইউনুস আলাইহিস সালামকে মাছে যখন পেটের ভিতরে নিয়েছে এত বেশি আনন্দিত হয়েছে, ওই মাছ সাগরের পুরা তল ঘুরেছে। অন্য মাছগুলিকে ডাক দিয়ে বলে, তোমরা জানোনি আমার পেটে কি আছে? জামানার পয়গম্বর আল্লাহর মেহমান হযরত ইউনুস আলাইহিস সালাম আজকে আমার মেহমান। অনেক দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে মহান আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আর কতদিন মাছের পেটে থাকবে? এবার একটু মুক্তি দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে ডাক দিয়ে বলে, ও মাছ, আমার প্রিয় বন্ধু ইউনুসকে সাগরের এক কর্নারে বসায়া দাও। ইউনুস আলাইহিস সালামকে মা সাগরের কর্নারে যখন বসায়া দিলেন, ইউনুস আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। শুকর আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন, 4 রাকাত নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন, মুনাজাত করলেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ইউনুস তোমার এই 4 রাকাত শুকরের নামাজ, চোখের পানি মিশ্রিত নামাজ আসমানে জমা করে রাখলাম। আমার প্রিয় বন্ধু যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, তোমার এই চোখের পানি মিশ্রিত নামাজকে আসরের নামাজ হিসাবে আমার উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য উপহার হিসাবে দিয়া দিলাম। কত ওয়াক্ত গেল? আরো জোরে বলেন। এরপরে হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? দাউদ আলাইহিস সালাম নামে একজন নবী, তিনার মর্যাদা ছিল, আমাদের হাতে লোহা অনেক শক্ত, মাটি নরম। আরো জোরে বলেন, লোহা শক্ত, মাটি। দাউদ আলাইহিস সালামের হাতে মাটি আমাদের হাতে যেমন নরম, ওনার হাতে লোহাটা এমন নরম ছিল। ফিজিক্স এর বাংলা হলো পদার্থ, ঠিক না বেঠিক? পদার্থের প্রথম উপকরণ হলো লোহা। প্রথম উপকরণ কি? লোহা। এই লোহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালনাকুমুল হাদিদ, আল্লাহ পাক বলেন এই লোহা আসমান থেকে আমি নাজিল করছি। লোহা ছাড়া পৃথিবীর কিছু হয় না। তো দাউদ আলাইহিস সালামের হাতে লোহা এমন ছিল, এই দাউদ আলাইহিস সালাম নামনাসেব কোন একটা কাজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন, আল্লাহ তাকে মাফ করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করলেন। সন্ধ্যা গনিয়ে গিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও দাউদ, আমি তোমার জন্য ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। দাউদ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন 1 রাকাত, কান্নাকাটি করলেন, আবার দাঁড়ালেন, 2 রাকাত পড়লেন, কান্নাকাটি করলেন, আবার দাঁড়ালেন, 3য় রাকাত পড়লেন, কান্নাকাটি করলেন। 3য় রাকাতের সেজদায় গিয়ে দাউদ আলাইহিস সালাম এত বেশি কান্নায় ভেঙে পড়লেন, শরীরটা ভার হয়ে গিয়েছে, আর দাঁড়াইতে পারে না। আল্লাহ বলে, ও দাউদ, আর দাঁড়ানো লাগবে না, আমি আল্লাহ তোমার এই 3 রাকাত কবুল করে নিলাম। তোমার চোখের পানি মিশ্রিত এই নামাজ আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য নামাজটাকে 3 রাকাতেই ঘোষণা দিয়া দিলাম। ইশারের নামাজ। মূসা আলাইহিস সালাম মিশর থেকে তিনি দূরে চলে গেলেন, পাহাড়ের উপরে থাকেন, গাছপালা খেয়ে জীবনযাপন করেন। হঠাৎ করে একদিন দেখে পাহাড়ের উপর থেকে দেখে নিচে 2 পাহাড়ের মাঝখানে যে জায়গা, এটাকে বলে উপত্যকা,
আর উপরে যে সমতল ভূমি ওটাকে বলে অধিকতকা। মূসা আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখে দুইটা মেয়ে কিছু বকরি চড়ায়। সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মেয়েরা বাসায় যায় না। মূসা আলাইহিস সালাম নিচে নামলেন, ডাক দিয়ে বলে, হে বোনেরা, তোমাদের কি ভাই নাই, বাবা নাই? বলল, ভাই নাই, বাবা আছে, বৃদ্ধ মানুষ। ভাই থাকলে আমরা বকরি চড়াইতাম না, বাবা সুস্থ থাকলেও আমরা এই কষ্ট করা লাগতো না। আমাদের কোনো ভাই নাই, বাবা আছে, তবে অসুস্থ মানুষ। সন্ধ্যা গনিয়ে গিয়েছে, তোমরা কেন যাও না? মেয়েরা ডাক দিয়ে বলে, আপনি কে? আপনারে চিনি না, তবে একটা বিচার দিই, ওই যে দেখেন কিছু বখাটের যুবক আছে, এরা প্রতিদিন সুন্দর মিষ্টি প্রাণীগুলো খেয়ে চলে যায়, আমাদের জন্য নিচের কাঁচরা পানিগুলো রেখে যায়। মূসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, কারা তোমাদেরকে ডিস্টার্ব দেয় আমি দেখব। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। বখাটের 12-14টা যুবক। মূসা আলাইহিস সালাম ইলমেও যেমন বড় ছিলেন, দেহ বড় ছিলেন। বাস্ততাং ফিল ইলমি ওয়াল জিসম, দেহটাও বড় ছিল, ইলমেও বড় ছিল। আমাদের তো দেহতে ছোট, এই জন্য যাইলে আমার এই জায়গায় বক্তাকে, ঠিক না? ঠিক। আমারে গো আপনার কার সাথে আসছেন, কারণ বোঝা যায় না তো। মূসা আলাইহিস সালামকে তারা দেখে ভয় পেয়ে গেলেন। এত স্বাস্থ্যবান একজন ব্যক্তি, দেখেই মনে হয় আমরা তার সাথে পারবো না। এই বখাটের যুবকেরা একসাথে বড় একটা পাথর নিয়া এই কূপের উপরে মুখটা বন্ধ করে দিল। তাদের আত্মবিশ্বাস, এই যুবকটা যত শক্তিশালী হোক, এই পাথরটা সরাইতে পারবে না। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। ওই পাথরের সামনে গিয়ে বাম হাত দিয়ে ধাক্কা দিলেন। 14 হাত 15 হাত দূরে গিয়ে পাথর পড়েছে। কারণ নবীদের গায়ে আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দিয়েছে। আমাদের প্রিয় নবীর গায়ে 4000 নওজোয়ানের গায়ে যেই পরিমাণ শক্তি, আমাদের প্রিয় নবীর গায়ে এর থেকে বেশি শক্তি ছিল। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হবে। মূসা আলাইহিস সালাম মেয়েদেরকে ডাক দিয়ে বলেন, মিঠা পানি, ফ্রেশ পানি পান করো, নিজে পান করো, বকরিগুলিকে পান করাও, এবার চলে যাও, সন্ধ্যা হয়ে গেছে। নবীদের চরিত্র কেমন! যুবক মানুষ মেয়েদেরকে বলে, সন্ধ্যা হয়ে গেছে, তোমরা এখানে কেন, চলে যাও। আর আমাদের দেশের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবকেরা বলে, সন্ধ্যা হয়ে গেছে, যাইও না, আজকে থেকে যাও। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইলা যাইও না। ঠিক না? ঠিক। আমরা বৃষ্টির সময় গান গাই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, আল্লাহ মেঘ দে। আর বখাটের যুবকেরা গান গায়। আমার নবী বলছেন, বৃষ্টির সময় তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কবে হবে, কখন হবে, কি পরিমাণ হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। গত 25 তারিখে আমার মাহফিল ছিল সুবর্ণ স্যার। আমারে হঠাৎ ফোন দিয়ে বলে, হুজুর তারিখটা চেঞ্জ করতে হবে, ডিসেম্বরে একটা তারিখ দেন। আমি বললাম, ভাইয়া কেন? বলল, কোনো সমস্যা হয় নাই, তবে বৃষ্টি হবে 25 তারিখে। আমি বললাম, বৃষ্টি হবে এই খবর কে দিছে আপনাকে? বলল, আবহাওয়া থেকে শুনলাম 5 দিন টানা বৃষ্টি হবে। আমি বললাম, যে লেখছে ওর ছাদের উপরে হবে, বাকিগুলিতে হবে না। মাহফিল রয়ে গেল 5 দিন, কি 1 ঘন্টার জন্য বৃষ্টি আমরা দেখি না। তাহলে বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, কতটুকু হবে, পৃথিবীর কোনো মানুষও জানে না। জানে কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম বলে, তোমরা চলে যাও। মেয়েরা পানি পান করায়া বাসায় চলে গেলেন। বাবা ডাক দিয়ে বলে, ও মেয়েরা আমার, প্রতিদিন সন্ধ্যার পরে তোমরা আসো, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসছো?
মেয়েরা ডাক দিয়ে বলে, বাবা আজকে এত সুন্দর একটা ভালো যুবকের দেখা পেলাম, আমাদের মনে হয় আল্লাহ দুনিয়াতে এর থেকে ভালো কোনো যুবক হতে পারে না। আমাদেরকে মিঠা পানির ব্যবস্থা করে দিলেন, যুবকদেরকে তাড়িয়ে দিলেন, সন্ধ্যার আগে বাসায় পার করে দিলেন। বাবা ডাক দিয়ে বলে, হে আমার মেয়েরা, ওই যুবকটাকে তোমরা চিনো, নাম কি? বলল, জানি না যুবকের নাম কি, তবে যতটুকু জানি পাহাড়ের উপরে থাকে। বাবা ডাক দিয়ে বলে, তোমরা যাও তাড়াতাড়ি ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। একটা মেয়ে গেলেন, যা মূসা আলাইহি ওয়াসসালামকে বলে, ভাইয়া আমার বাবা আপনাকে দাওয়াত করেছে, চলেন আমাদের বাসায়। মূসা আলাইহি ওয়াসসালাম বলে, ঠিক আছে চলো, তবে আমি সামনে হাঁটবো, তুমি পিছনে হাঁটবা। মেয়ে ডাক দিয়ে বলে, আমি যদি পিছনে হাঁটি, আপনি সামনে হাঁটলে জায়গা আপনি চিনবেন কিনা? আপনি তো চিনবেন না, রাহাবার দরকার না। মূসা আলাইহি ওয়াসসালাম ডাক দিয়ে বলে, একটা মেয়ে আমার যদি সামনে হাঁটে তাহলে তার দিকে আমার দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, এজন্য আমি চাই তুমি পিছনে হাঁটো। ডানে যাওয়া লাগলে বলবা ডানে যান, বামে যাওয়া লাগলে বলবা বামে যান। চরিত্র আমাদের নবীদের থেকে শিখতে হবে। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি হয়, ঠিক না ঠিক? পৃথিবীতে সর্বোচ্চ দর্শন হয় আমেরিকাতে, আর তারা আমাদেরকে নারীদের অধিকারের কথা শোনায়, ঠিক না ঠিক? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এত বেশি ধর্ষণ হওয়ার পিছনে মূল কারণ হলো নবীদের চরিত্র এবং নবীদের আখলাক নিয়ে তাদেরকে কোনো পড়াশোনা দেওয়া হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেমন বিজ্ঞান পড়ানো হয়, সাথে সাথে আমাদের নবীদের জীবনীও সেখানে পড়ানো প্রয়োজন, না হলে এই সমাজকে ঠিক করতে পারবেন না আপনি। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহি ওয়াসসালাম চলে গেলেন বাসায়। বাসায় ঢোকার পর মেয়ের বাবা ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলল, আমার নাম মূসা, বাড়ি কোথায়? মিশর। এখানে কেন আসছো? বলল, আমি আসলাম যেভাবে হোক আসছে। আমি সংক্ষেপ করতে চাইতেছি। এবার মূসা আলাইহি ওয়াসসালামকে ডাক দিয়ে বলে, ঠিক আছে বাবা, আগে ফ্রেশ হও, ঘুমাও, তারপরে কথা হবে। এখান থেকে হলো বাড়িতে যদি মেহমান আসে, আগে তাকে ফ্রেশ হতে দেওয়া, একটু রেস্ট করার সুযোগ দেওয়া। এটা নবীদের আখলাক, নবীদের সুন্নত, ঠিক না বেঠিক? আমরা তো মেহমানদারিও জানি না অনেক সময়। পৃথিবীর সব নবী মেহমানদারি করছেন। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম জীবনে মেহমান ছাড়া এক বেলা ভাত খান নাই। হঠাৎ করে একদিন দেখে দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে, কোনো মেহমান পায় না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম রওনা হয়ে গেলেন, বাজারে ঘুরতেছে, দেখি কোনো মানুষ পাই কিনা। ওই সময়ে এরিয়ার একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি মাইলকে মাইল দূর ছিল। কিন্তু আমাদের এই সময়ে আপনি যদি বলেন আজকে রাত্রে 50 জনের খাবার খাওয়াবো, অসুবিধা হবে? রাজি আছে তো অনেকে, কি বলেন? ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম মেহমান পায় না। হঠাৎ করে দেখে দূর থেকে একটা নওজোয়ান যুবক আসে, ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথায় যাও? বলল, একটু শহরে যাব। খাবার খেয়েছো? বলল, না খাবার খাই নাই। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম ডাক দিয়ে বলে, আমার বাসায় খাবার রেডি আছে, চলো একসাথে খাবো। লোকটাকে ধরে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম তাকে বসাইলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের অভ্যাস ছিল নিজ হাতে দস্তরখান বিছাইতেন, মেহমানকে নিজ হাতে পরিবেশন করাইয়া দিতেন। মেহমানকে খাওয়াইলেও খুশি হয়, কিন্তু আপনি যদি একটু মাছটা উঠাইয়া দেন, এর থেকে 5 ডবল বেশি খুশি হবে, ঠিক না ঠিক? এটা একটা আন্তরিকতা এবং ভালোবাসার বহির প্রকাশ। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম সব রেডি করলেন। যুবককে ডাক দিয়ে বলে, সাম্মিল্লাহ, আল্লাহর নামে শুরু করে দাও। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহকে? আল্লাহরে আমি চিনি না। ইব্রাহিম বলে, আল্লাহরে তুমি যদি না চিনো, আমার বাসা থেকে বের হয়ে যাও। যে আমার আল্লাহরে চিনে না, তারে আমি আমার ঘরের খাবারও দিতে পারবো না।
এবার ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম ডাক দিয়ে বলে তুমি চলে যাও। লোকটা চলে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম টেনশনে পড়ে গেলেন, দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে গেলেন। মেহমান পাই না, যা একটা পাইলাম তাও আমার আল্লাহরে চিনে না। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ হলো, কে যেন আওয়াজ দিল। দরজা খুলে দেখে দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, মেহমানকে না খাওয়ায়া কেন বিদায় করে দিলেন? আল্লাহ জানতে চাই, কৈফিয়ত চাই। ইব্রাহিম ডাক দিয়ে বলে, মেহমান তো আমার আল্লাহরে চিনে না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালামকে জিব্রাইল বলে, তাড়াতাড়ি যান, ওই মেহমানকে ডেকে এনে খাবার দিয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। লোকটা দূরে চলে গেল। ও ভাই, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আসেন একসাথে খাবার খাবো। লোকটা বলে, না আমি যাব না, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার হলো, কেন আপনি আমারে বাসায় নিয়ে গেলেন? 2 নাম্বার হলো, না খাওয়ায়া কেন বিদায় করে দিলেন? 3 নাম্বার হলো, এখন কেন আবার খাবারের জন্য ডাকতে আসলেন? ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আমি নবী, নবীরা দিয়ে খায়, একাকি খায় না। নবীরা সম্পদের মায়া করে না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম বলে, আমি দিয়া খাই, একাকি খাই না, তাই তোমাকে দিয়া খাওয়ার জন্য আমি তোমাকে ডাকলাম। ঘরে নিয়া তোমারে যখন আমার আল্লাহর কথা বললাম, তুমি আমার আল্লাহরে চিনো না, তাই বিদায় করে দিলাম। এখন ডাকতে আসলাম তোমারে না খাওয়ানোর কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, যেই লোকটা তুমি একবেলা তারে খাবার দাও নাই, বেঈমান হওয়ার কারণে, আমারে না চিনার কারণে, বয়সটা 80 হয়ে গিয়েছে, আমারে চিনে না, না চিনার পরেও আমি আল্লাহ এক বেলার জন্য খাবার বন্ধ করি না। আমি আল্লাহ গোয়া বেঈমানের এক বেলার খাবার বন্ধ করি নাই। তুমি নবী হইয়া কিভাবে একবেলা তারে খাওয়াইতে পারলা না? ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম খাবার দিলেন। লোকটা বলে, যে আল্লাহ আমারে 60 বছর 80 বছর খাওয়াইলো, আজকে দ্বীপরে না খাওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেল। ওই আল্লাহর আমি চিনি না, আল্লাহর পরিচয়টা দাও। ইব্রাহিম বলে, আমার হাতে হাত রাখো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। কয় ওয়াক্ত নামাজের কথা বললাম? আসরেরটা, এশারেরটা আমি শেষ করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, দিয়ে খাওয়ার অভ্যাস এটা হলো নবীদের। আমরা অনেকে দিয়ে খেতে রাজি না, মনে করি যে দিয়ে খেলে আমাদের কমে যাবে। ঠিক না ঠিক? এই আত্মবিশ্বাস যেই মানুষের দিলে ঢুকে, আল্লাহ বলে, তোমার এই সম্পদ, জমা করা সম্পদ আমি বেশি দিন রাখবো না। হয়তো তোমার ক্যান্সার হয়ে যাবে, নিজে খরচ করতে হবে, অথবা তুমি সন্তানের জন্য মায়া করে রেখে দিবা। ওই সন্তান বেশি দিন এই সম্পদ ভোগ করতে পারবে না। এমন একটা রোগ আমি আল্লাহ দিয়া দিব, ওই রোগের কারণে তোমার তিলে তিলে অর্জিত সব সম্পদগুলি হসপিটালের বেডে শুয়ে শুয়ে তোমার সন্তান নষ্ট করবে।